মন মেতেছে রঙের খেলায়, দক্ষিণা হওয়ার তালে তালে, আকাশ বাতাস বিপরীত আর আবির ছড়ায় ডালে ডালে। মঞ্চে উপস্থিত উজান ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার শুভদীপদা এবং অন্যান্য সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মালদহ গ্রামের গ্রামবাসীবৃন্দ এবং আমাদের ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্য বন্ধু এবং অগণিত জনগণ, সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে এবং আরেকটা কথা যেটা না বললে নয়, আজকে দোল উৎসবে সেই রাধাকৃষ্ণের চরণে কোটি কোটি নমস্কার ও প্রণাম জানিয়ে আমি আজকের আমাদের দোল উৎসব ও আমাদের আজকে সাবজেক্ট ম্যাটার সম্বন্ধে দু চার কথা বলছি। মালদহ নেতাজি সংঘ আজ ৪৬তম বৎসরে পদার্পণ করেছে। অনেক চড়াই উতরাই কঠিন পরিস্থিতির মাধ্যমে আজকে এই পর্যায়ে পৌঁছেছি আমরা। পথটা যথেষ্ট সংকীর্ণ, অনেক খারাপ পরিস্থিতির মাধ্যমে আমাদের চলতে হয়েছে। আমরা চাই সবার ঐকান্তিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় আমরা এই ক্লাবকে আগামী দিনে খেজুরি থানার প্রথম সারির ক্লাবগুলোর মধ্যে একটা করতে চাই এবং সেই সঙ্গে এই দোল উৎসব আমাদের ভালোবাসার উৎসব, ভালো লাগার উৎসব, প্রেমের উৎসব এবং একে অপরকে আনন্দের রঙে রাঙিয়ে দেওয়ার উৎসব। এই সঙ্গে আমরা যেমন সারাদিন রঙে একে অপরকে রঙায়িত করি, তেমনি ভাবে এই রং আমাদের মনে প্রাণে সব জায়গায় ছড়িয়ে পড়ে। প্রকৃতিতে নবকিশলয়, মাধবীলতার সুগন্ধে ভরা বাতাস এবং কৃষ্ণচূড়ার আবির রং এবং কোকিলের কুহু কুহু শহরে অবশ্যই আমাদের জানান দেয় এটাই তো বসন্তকাল। বাঙালির ঋতুচক্রে যে ৬টি ঋতু রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো ঋতু হচ্ছে ভালোবাসার ঋতু, প্রেমের ঋতু, যেটা কবিরা মধুমাস বলে আখ্যায়িত করেছেন, সেটা হচ্ছে বসন্ত ঋতু। এই বসন্ত ঋতুতে আমাদের দোল উৎসব সবচেয়ে বড় উৎসব। সে রাধাকৃষ্ণের প্রেম লীলাকে কেন্দ্র করে বৃন্দাবনে বলুন কিংবা হোলিকা বধ, প্রহ্লাদেরকে কেন্দ্র করে হোলিকা বধ বলুন, হোলি উৎসব বলুন, যাই বলুন না কেন, এটা আমাদের প্রাণের উৎসব, প্রেমের উৎসব, ভালোবাসার উৎসব। একে অপরকে জাতি, ধর্ম, বর্ণ, উঁচু নিচ, ধনী দরিদ্র সমস্ত রকম ভেদাভেদ সরিয়ে দিয়ে একসঙ্গে এক জায়গায় নিয়ে আসা একটা বড় মাধ্যম উৎসব বলতে পারে। আমরা উৎসব কেন করি? মানুষ যখন সংসার জীবনে যখন কষ্ট, যন্ত্রণা, জ্বালা ভোগ করতে করতে ত্রাহি রদ করে, তখন সেই সময় আমাদের একটা উৎসব প্রয়োজন হয়ে পড়ে। একটু অন্যরকম পরিস্থিতি, একটু অন্যরকম ভাবনা চিন্তা, সেই জন্য আমাদের উৎসব পড়ে পড়ে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, শুরু হয় নববর্ষ উৎসব দিয়ে এবং শেষ হয় চড়ক দিয়ে। তাই বাঙালি উৎসব প্রাণ বলতে পারে। আজকাল আমরা দেখছি, আমরা ক্লাব চালাচ্ছি বলুন কিংবা যা স্বেচ্ছাসেবী সংস্থা চালাচ্ছে বলুন, নতুন করে নতুন ছেলেরা কিন্তু আসছে না। তারা যেন একটা, এর মানে কি জনসংখ্যা কমে গেছে না যুবক বা যুবতী সংখ্যা কমে গেছে, সেটা তো নয়, কিন্তু মানসিকতা মানুষের শেষ হয়ে গেছে। দিন দিন নামতে নামতে আমার একটা জায়গায় হয়ে গেছে যেন সবাই যেন একটা ব্যস্ত হয়ে পড়েছে। ব্যস্ততার সীমা নেই। আপনি রাস্তা দিয়ে চলে যাবেন, কিছু কিছু যুবক দেখবেন ফ্রি ফায়ার বা কিংবা ওই যে পাবজি গেম, সব আমি জন্ম জানি না, ওইসব গেম খেলে কি ব্যস্ততা। আরে কি রে, একটা কথা বললে হয়তো আপনার সাড়া দেবে না। একটা মেন্টাল পেশেন্ট তৈরি হয়ে যাচ্ছে। আগামী যে প্রজন্ম আসছে তারা কিন্তু একটা সাইকো পেশেন্ট তৈরি হয়ে যাচ্ছে। তাদের মেন্টালিটির সঙ্গে সঙ্গে আচার ব্যবহার সবকিছু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাই সোশ্যাল মিডিয়া আমাদের কাছে আশীর্বাদ না অভিশাপ, এই বিজ্ঞানের কথাটা আমাদের মনে পড়ে যাচ্ছে। যেমন অরিজিৎ ভাই বললো, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। দেখুন, বিজ্ঞান কিন্তু ভালোটা মন্দটা সবটাই আমাদের দেয়। তো আপনাদের বেছে নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। আমাদের কাছে মানে ভালো খারাপ, যেমন ধরুন
একটা দা আবিষ্কার হয়েছিল হয়তো ফসল কাটার তরে কিংবা ঘাস কাটার তরে, সেখানে যদি কেউ কারো গলা কাটে সেটা তো তার জন্য বিজ্ঞান দায়ী না। কিংবা ধরুন কীটনাশক, শত্রু পোকাদের হয়তো আক্রমণের হাত থেকে ফসলকে বাঁচানোর জন্য আমাদের এই কীটনাশক আবিষ্কার হয়েছিল। সেটা যদি কেউ নিজে খেয়ে নিজে সর্বনাশ করে কিংবা জোর করে কাউকে খাইয়ে দেয়, তার জন্য তো বিজ্ঞান দোষী হতে পারে না। এখানে প্রয়োগকর্তার প্রয়োগটাই ভুল। তাই আমাদের বেছে নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। তাহলে কি সোশ্যাল মিডিয়ায় যেসব জিনিস আমরা দেখি, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ, একটা তথ্য আদান প্রদানের যোগাযোগের মাধ্যমে একটা আমূল পরিবর্তন এনে দিয়েছে, এগুলো কি খারাপ নাকি? এগুলো নিশ্চয়ই খারাপ না। ইংরেজিতে একটা কথা আছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। প্রত্যেকটা আবিষ্কারের পেছনে রয়েছে কিন্তু প্রয়োজনীয়তা। প্রয়োজন না হলে এগুলো কোনোদিনই আবিষ্কার হতো না। কিন্তু সেটা মানুষ কি করে বলেছে, মানে দাস, নিজেকে ওইসব জিনিসের দাস বানিয়ে ফেলেছে। ম্যান ইজ দ্য স্লেভ অফ নেসেসিটি, একদম প্রয়োজনের দাস হয়ে গেছে। প্রয়োজন হয়তো খানিকটাই, কিন্তু ব্যবহার করছে অতিরিক্ত পরিমাণে। ইউজের থেকে, প্রয়োজনের থেকে মিসইউজটা বেশি করছে। তাই আমাদের উচিত, বিশেষ করে শিশুদের কথা আমি বলবো, হয়তো ছেলে মেয়েদের মানুষ করতে গিয়ে বাবা মা একটু হয়তো ব্যস্ততা আছে, তখন ছেলেটা হয়তো খাচ্ছে না, কিছু করছে না, তখন হাতে করে আমরা হাতে করে দিয়ে দিই মোবাইল। একদম বিষ দিয়ে দিচ্ছি বলতে পারে না কেউ। কোনটা দেখা উচিত কোনটা দেখা উচিত নয় সে কিন্তু জানতে পারছে না। আমরা কিন্তু তার হাতে পুরো একটা মানে একটা বাজে জিনিস ধরিয়ে দিচ্ছি। তাই ওদেরকে অন্তত মোবাইল দেবেন না, একটা ম্যাচুরিটি বয়স আসুক। তাছাড়া এখন যুবক যুবতীদের মধ্যে একটা ভাইরাল হওয়ার একটা প্রবণতা রয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম ভুবন মাধ্যকার একটা বাদাম গান গিয়ে কিছু ভাইরাল হয়েছিল, কিংবা আমাদের মেদিনীপুরের মাঠও ভাইরাল হয়ে এখন ভালোই করছে। তো কিন্তু সেটাই লাখে হয়তো 11 জন, কিন্তু সেই সব নেশায় এখন যুব সমাজ একদম রিলস বানাচ্ছে, শালীনতা কিংবা শরীরের কাপড়, সেগুলো কিন্তু কমে যাচ্ছে। তাই আমাদের সবার উচিত প্রয়োজনের জন্য সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করি। ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ, তথ্য আদান প্রদান কিংবা চিকিৎসা বিজ্ঞান কিংবা আপনারা যেসব সরকারি প্রকল্প রয়েছে যে আমাদের এখানে, সেখানে মানে সেই সব জায়গায় ব্যবহার একদম খুব গুরুত্বপূর্ণ ভাবে হয়েছে। সোশ্যাল মিডিয়া আমাদের বা ইন্টারনেট বলুন, আমাদের একদম জালের মতো করে একেবারে জড়িয়ে ফেলেছে। আপনারা চাইলেও কিন্তু মুক্ত হতে পারবেন না। আপনি বাজার করতে যাবেন, দেখবেন মুদি দোকানে কিন্তু ফোন পে নিয়ে বা গুগল পে নিয়ে বসে আছে। কিংবা আপনি দেখবেন ব্যাংকে গিয়ে পেমেন্টের জন্য যদি লিঙ্ক না থাকে ব্যাস বসে থাকবেন। তাই এটা আমাদের মানে ইন্টারনেট বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু আমাদের সবকিছুই ব্যবহার করতে হবে, কিন্তু আমরা কোনটা ব্যবহার করবো না করবো সেটা আমাদেরই ঠিক করতে হবে। তাই আর বেশি কিছু বলবো না। সবাই শিক্ষিত মানুষ, সবাই বুঝবেন। সবাইকে নমস্কার, প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার দোল কমিটির পক্ষ থেকে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে, জয় হিন্দ, বন্দে